মর্নিং এর আপডেটে আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম ভারতের তরফ থেকে পেহেলগ্রাম হামলার বদলা হিসাবে অপারেশন সিন্দুরকে করা হয়েছে গতকাল রাত্রে 1:44 হ্যাঁ বন্ধুরা, তো ভারতের তরফ থেকে করা কারবাইতে 9টি জায়গায় স্ট্রাইকার মিসাইল হামলা করা হয়েছে। এখনকার যে সমস্ত খবরগুলো ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে সেটা হচ্ছে এটাই যে এই হামলায় এখনো পর্যন্ত শুনতে পাওয়া যাচ্ছে 90 জন আতঙ্কবাদী মারা গিয়েছে। তবে এটা অ্যাকচুয়ালি ডেটা নয়, হয়তো এটা বাড়তেও পারে বা কমতেও পারে। তবে শুনতে পাওয়া যাচ্ছে পাকিস্তানের ভেতরে থাকা মুজফফরাবাদের সেখানে একটা ঘাঁটিতে প্রায় 30 জন আতঙ্কবাদী ছিল, সেখানে সব থেকে বেশি মারা গেছে। এর সাথে সাথে যে সমস্ত ভিডিও ক্লিপগুলো উঠে আসছে এটা কিন্তু আমাদের মিডিয়ার নয় বা ভারতের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত ভিডিও ফুটেজকে রিলিজ করা হয়নি, সবগুলো পাকিস্তানের মিডিয়ায়। যে ভিডিও ক্লিপগুলো আপাতত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবগুলো পাকিস্তানি মিডিয়াতে বা পাকিস্তানের লোকালিটি দ্বারা ক্যাপচার করা, যেখানে এদের কথা শুনে বুঝতে পারা যাচ্ছে বা পাকিস্তানি মিডিয়া সাধারণ লোকগুলো এটাই বলছে, হে আল্লাহ এ ক্যা হো গিয়া, হে আল্লাহ হাম লোগোं को বাঁচালো, হে আল্লাহ। মানে এই সমস্ত কথাগুলো শুনে বুঝতে পারা যাচ্ছে আক্রমণের তীব্রতাটা কত বড় ছিল। এমনকি তাদের দেশের সাধারণ মানুষগুলো পাক আর্মি পাক সেনা প্রধানের ওপর প্রশ্ন উঠতে শুরু করেছে যে তারা কি তাহলে ঘুমাচ্ছে, ভারত আসলো স্ট্রাইক করে চলে গেল। এখানে শেষ নয়, এর সাথে সাথে খবরটা এখন এটাও বেরিয়ে আসছে ভারতের পাল্টা রিটেলিয়েশনে অর্থাৎ ভারতের এই কারবাইতে পাকিস্তানের জেফ-17 থান্ডারকে ধ্বংস করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক শুনছেন, পাকিস্তানের জেফ-17। এই হামলার পরে প্রথমে যে টুইটটা আসে সেটা হচ্ছে আমাদের আমেরিকার তরফ থেকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথমেই বলেছিলেন যে আমরা জানতাম ভারত এমন কিছু কারবাই করবে, কেননা ইঙ্গিত বা আভাস এমনটাই পাওয়া যাচ্ছিল। এর জন্য ভারতকে তারা ফুললি সমর্থন করে। এমনকি ট্রাম্প এটা পর্যন্ত বলে আতঙ্কবাদের খিলাফ আমরা সবাই একজোট। ভারত যেটা পাকিস্তানের খিলাফ করেছে সেটা একদম করেছে। এর সাথে সাথে তিনি পাকিস্তানকে ওয়ার্নিং দিয়ে এটাও বলে দিয়েছে যে পাকিস্তান যেন এর পাল্টা রিটেলিয়েশন বা কোন রকম প্রত্যাঘাত করার কথা না ভাবে ভারতের খিলাফ, কেননা যারা এই মুহূর্তে নিজেদেরকে বাঁচাতে পারে না, ভারত পাকিস্তানের ঘরের ভেতরে ঢোকে স্ট্রাইক করে দেন আবার চলেও আসে, এত বড় ব্ল্যান্ডার খাড়া করে দেয়। তারা জানতো ভারত কোনো না কোনো কিছু করবে এতদিন ধরে, তাহলে তারা কি করছিল? আর এটা তো আপনারাও জানেন যে পাকিস্তান গত কয়েকদিন ধরে জ্যামার থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে মিসাইল থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা তাদের মতন করে সমস্ত কিছুকে সাজিয়ে রেখেছে। তাহলে প্রশ্ন, ভারত তাদের ঘরের ভেতরে ঢুকলো কি করে? ঢোকার সাথে সাথে সেখানে স্ট্রাইক করলো কিভাবে? তাহলে কি পাকিস্তানের সেনারা ঘুমিয়েছিল? না বন্ধুরা, পাকিস্তানের যে সমস্ত ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তার অধিকাংশটাই সেগুলো কিন্তু চীনের। আর ওই যে আগে একটা কথা আছে, চায়না চলে তো চাঁদ তাক নেই তো সাম তাক, চায়না মালে কোনো ভরসা নেই। যেমনটা ভারতের ব্রহ্মোস মিয়াচুন এলাকায় গিয়ে পড়েছিল, সেটাও কিন্তু কোনো ডিফেন্স সিস্টেম না রাডারে ধরতে পেরেছে, সেখানে কিভাবে ধরতে পারবে? যাই হোক, এই মুহূর্তে খবরগুলোর মধ্যে এটা সব থেকে বড় আপডেট, ভারতের কারবাইতে জেফ-17 থান্ডার সম্পূর্ণভাবে ধ্বংস। অন্যদিকে যখন ট্রাম্প ভারতকে বলে দিচ্ছে ধন্যবাদ, অন্যদিকে যখন ট্রাম্পের তরফ থেকে ভারতকে এই কারবাইয়ের জন্য ধন্যবাদ জানানোর সাথে সাথে পাকিস্তানকে ওয়ার্নিং দিয়েছে যে যদি তোমরা এর পাল্টা রিটেলিয়েশন করো তাহলে ভারতের তরফ থেকে যে রিটেলিয়েশন যাবে সেটাকে থামানোর মতো ক্যাপাবিলিটি বা এতটা ক্ষমতা আপনাদের কাছে নেই, তাই এটা ভুলেও করবেন না। এটাতে গেল ট্রাম্পের টুইট আসার পরে পরেই তারপরে কিন্তু চলে আসে আমাদের পরম মিত্র বা আমাদের সব থেকে কাছের বন্ধু বা কাছের ভাই, সেটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইট করে ভারতকে সম্বর্ধনা জানায়। এমনকি তিনি বলেন যে গোটা বিশ্বের এই সমস্ত জিহাদি বা ইসলামিক কট্টরতার বিরুদ্ধে বা এই সমস্ত টেররিস্টদের খিলাফ যে কোনো অ্যাকশনে আমরা ভারতের পাশে আছি। এমনকি ভারত যেটা করেছে, ভারতকে প্রয়োজন পড়লে এইরকম কারবাইতে সমস্ত রকম ভাবে আমরা সহায়তা করব। হ্যাঁ বন্ধুরা, তবে এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত স্টেটমেন্ট গুলো বেরিয়ে আসছে শুধুমাত্র ধমকি ভরা, যে আমরা এই করব, আমরা ওই করব, আমরা পাল্টা রিটেলিয়েশন দেবো। তবে জানি না তারা কিভাবে রিটেলিয়েশন দেবে, কিন্তু ভারতের মিডিয়াতে এটাও খবর চলছে এটা জাস্ট ট্রেলার ছিল, আসল খেলা এখনো বাকি আছে। কিন্তু মজাদার বিষয়টা দেখুন, 7 তারিখে যেখানে গোটা ভারতে বলা হয়েছিল ব্ল্যাক আউট করা হবে, কিন্তু দেখুন ব্ল্যাক আউট হলো না। কিন্তু এই ব্ল্যাক আউটের ছলে বা ব্ল্যাক আউট করে একটা মুভমেন্ট তৈরি করে সেখানে কিন্তু গতকাল রাত্রে 1:40 এয়ার স্ট্রাইক করে দিল। বন্ধুরা, মৃতের সংখ্যা বাড়ছে, তবে দেখার বিষয় এর সাথে যুক্ত আর কোন কোন আপডেটগুলো আপনাদের সামনে বেরিয়ে আসে, কেননা ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ভিডিও ফুটেজ বা সম্পূর্ণ তথ্য এখনো পর্যন্ত বেরিয়ে আসতে শুরু করেনি। তবে এতটুকু জানেন, এই বিষয়গুলোকে নিয়ে এখন পাকিস্তানের মিডিয়াতে যেমনটা এর আগের বার ফেক নিউজ বেড়া ছড়িয়েছিল যে কয়েকটা কাক
কয়েকটা গাছই ধ্বংস হয়েছে, হয়তো এবারও। কিন্তু এবার যে সমস্ত লোকালিটিগুলো ভিডিওগুলো তারা ক্যাপচার করেছে মুজাফফরাবাদে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলো কিভাবে ধ্বংস হয়েছে, আর ভিডিওতে মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বড় বড় বোম ব্লাস্ট হচ্ছে। এবার এই সমস্ত ভিডিও ক্লিপগুলো দেখে কি আপনাদের মনে হয় এখানে কয়েকজন কাক আর কয়েকটা গাছ আর কয়েকটা বাড়িঘরে ধ্বংস হয়েছে? যাই হোক বন্ধুরা, আমি জানি না যে এরপরে পাকিস্তান কিভাবে পাল্টা রিটেলিয়েশন দেবে। এই অপারেশন সিন্দুর সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।